আজকের ব্লগটা আমি ভাবছিলাম যে একটা সেমিনার ব্লগ করব, আমি কারাতে কি করি সেটা নিয়ে একটা ব্লগ বানাবো। কিন্তু এই ব্লগটা বানাতে যায় যে একটা দুর্ঘটনা হয়ে যাবে সেটা আমি ভাবিও নাই। দুর্ঘটনা কি নিয়ে হয়েছিল বা কিভাবে হয়েছিল সেটা বলার আগে আমি একটা কথা বলে নিই। আমার যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমার মা করে। আমি অনেক সময় মনেও থাকে না আমার, কারণ আমি হচ্ছে অনেক ব্যস্ত থাকি এই সেমিনার টাইমগুলোতে, কারণ আমার মাথায় প্রেশার থাকে, ট্রেনিং করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু আম্মু সবসময় আমাকে বলে, মা তুমি এই ক্লিপটা না ওই ক্লিপটা না তোমার ব্লগে কাজে লাগবে। যেমন এই যে এই ক্লিপগুলো তোমরা দেখতেছো, এটা কিন্তু আমি নিজ থেকে করি না, আম্মু আমাকে বারবার বলতেছে তুমি এই ক্লিপ নাও ওই ক্লিপ নাও। আমার এইসব এখন আমি কেন বলতেছি, কারণ এখন অনেকেরই ধারণা আসতে পারে যে তোমার মা তোমাকে এগুলা ভিডিও কেন করতে বলে বা এটার কারণ কি। একটা কথা কি, আমি যে জেনারেশনে বিলং করতেছি, আমি হচ্ছে কলেজে যাই, কারাতে যাই, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে দিন শেষে এনজয় করি, বা গ্রুপে আমরা কথা বলি, আমরা লুডো খেলি, হ্যান করি, ত্যান করি, মুভি দেখি। কিন্তু আমার বাবা মার যারা হচ্ছে একটু এইজ হয়ে যায়, যারা একটু বয়স হয়ে যায়, তখন কিন্তু তারা এই যে ফ্রেন্ড সার্কেল নিয়ে মজা আড্ডাবাজি, তখন কিন্তু তারা এগুলা নিয়ে পড়ে থাকে না। তারা সবসময় চায় যে তাদের সন্তানরা কিতে খুশি। আর আলহামদুলিল্লাহ আমার বাবা মা হইতেছে অনেক সাপোর্টিভ বলতে বুঝাইতেছি, অনেক বাবা মা আছে যে এই পড়ালেখা করো, পড়ালেখা না করলে মান সম্মান চলে যাবে, এই প্লাস তোমার পাইতে হবে, গোল্ডেন তোমার আনতে হবে। আমার ফ্যামিলি কখনো এরকম করে না। এর মানে এটা না যে কখনো আমাকে দিয়ে আশা করেনি। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদের আশা করে। তারা সবসময় বলে যে তোমার যতটুকু কুলায় তুমি চেষ্টা করবা, তুমি ভালো, তোমার এ প্লাস আনা দরকার নেই, তুমি তোমার অনুযায়ী একটা ভালো একটা রেজাল্ট করো, তুমি একটা ভালো মানুষ হও। সবসময় আমার মা বলে যে শিক্ষিত আসলে মেন না, সুশিক্ষিত হওয়াটা মেন। তো আম্মু সবসময় এই কথা বলে। তো আমি যে এই ভিডিওগুলো করি, আমি এক সময় আমার মার উপরে বিরক্ত হই, কারণ আম্মু হয় কি এই যে কোনো জায়গায় সিমি এটা ভিডিও করো, সিমি এটা, তখন আমি এক সময় বিরক্ত যে আম্মু কেন, মানে আমি তো পাগল হইতেছি না, তুমি কেন? তো একদিন আমি হঠাৎ করে ভাবলাম যে তারা কেন হবে না। আমি তো যেমন এই টেমিনারে ব্যস্ত থাকি, তাদের ব্যস্ততার তো কিছু নাই। তারা হয় কি যে আমি ভিডিও আপলোড দিই, তোমরা আমার ভিডিও দেখো, তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করো, এগুলা আমার বাবা মা পড়ে। সত্যি বলতে আমি নিজেই কখনো আমার কমেন্টগুলো আমি পড়িই না। এখন এটা মানে এটা না যে আমি ভাব দেখায় পড়ি না বা এরকম, আসলে আমি সময় পাই না। আমি একটা ভিডিও আপলোড দিই, আমি আমার আইডি থেকে বের হয়ে যাই, আমি কারাতে নিয়ে ব্যস্ত থাকি বা পড়ালেখা বা আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক ব্যস্ত আমি থাকি। তো ওই টাইমগুলোতে হয় কি আমার বাবা মা আমার কমেন্টগুলো পড়ে, কত ভিউ হয়েছে, কি হয়েছে না হয়েছে। তো তোমরা আবার যখন ভালো কমেন্ট করো তখন আব্বু আম্মু অনেক খুশি হয়ে যায়, তোমরা খারাপ কমেন্ট করলে আব্বু আম্মু অনেক মানে মন খারাপ করে, স্বাভাবিক। দিন শেষে আমি তাদের সন্তান, তো আমাকে যদি কেউ খারাপ কথা বলে তাদের খারাপ লাগবে। তো তারা এগুলো নিয়ে প্রচুর মন খারাপ করে। তো যাই হোক, তো এত কিছু বলার কারণ কি, যেমন আজকে হয়েছিল কি যে আমি আম্মুকে বলছিলাম যে আম্মু তুমি ভিডিওটা করো না, যেহেতু আমরা হচ্ছে রুমের ভিতরে থাকবো, তুমি কি ভিডিও করবা, বাইরে দিয়ে আয়না দিয়ে আর কি তেমন একটা ভিডিও হবে, তোমার ভিডিও করা দরকার নেই। বাট আম্মু হচ্ছে মানে যতক্ষণ আমাদের ক্লাস হয়েছে উনি অতক্ষণই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছে। আমি ওনাকে বলিও নেই ভিডিও করতে। উনি হচ্ছে মানে তার মানে আমার প্রতি আগ্রহ যে আমার বাচ্চা কোনো একটা কিছু করতেছে, মানুষ তারে পছন্দ করতেছে, তাহলে আমিও চেষ্টা করি আমার মেয়েকে আরো ভালোভাবে হাইলাইট করতে। তো উনি যখন ভিডিও করতে করতে ভিতরে ঢুকতেছিল, তো একটা দরজা হচ্ছে জম পড়া ছিল, তো উনি বুঝে নেই, তো দরজা খোলার সাথে সাথে তার পায়ের উপরে দরজাটা পড়ে যায় আর উনি অনেক ব্যথা পায়। কিন্তু উনি মানে আমাকে বলেও নাই, আমি জানতামও না, আমরা যেহেতু ভিতরে কাচের ভিতরে ছিলাম, সাউন্ড আমি পাইনি। উনি আমাকে একটুর জন্য বলে নাই, আমাকে বলে নাই কারণ আমি তার ব্যথা দেখে আমি ভালো মতো আমার ট্রেনিংয়ে মনোযোগ দিতে পারবো না। এই যে উনি মানে উনি ব্যথা পাইছে উনার মাইন্ডে যে আমার মেয়ের ভিডিও করবে, আমার মেয়ে যাতে মানে সবার কাছে ভালো থাকতে পারে, আমার ভিডিও করতে হবে। মানে তার এখানে পায়ে ব্যথা, তার এটা মাথা নেই, তার মাথা হইতেছে যে আমার মেয়ে আগে ভিডিওটা আমার করতে হবে। মানে এখন এটা অনেকে অন্যভাবে নিতে পারে, কিন্তু সত্যি বলতে কি যে মারা হচ্ছে এরকমই, মানে তাদের সন্তানরা একটু ভালো দেখলেই তারা পাগল হয়ে যায়। এই যে পার এই অবস্থা, আমি কিন্তু পরে যখন আমাকে একবারে সন্ধ্যার পরে যখন আমাদের ক্লাস শেষ, তখন আমাকে বলছে যে উনি পায়ে ব্যথা পাইছেন। আমার বলতেছে আমি বলিনি কারণ তুমি ক্লাসে মনোযোগ দিতে পারবে না, তাই উনি ব্যথা নিয়েও তাও দাঁড়ায় দাঁড়ায় আমার পুরো ট্রেনিং ভিডিও করছে। তো ওইখানে কিছু আন্টিরা ছিল, ওনারা অনেক ভালো ছিল। ওনারা হচ্ছে আমার মার পায়ে একটু ঠান্ডা পানি দিয়ে চাপ দিয়ে রাখছিল যাতে ফোলাটা কমে। উনি তাও দাঁড়িয়ে দাঁড়ায়, মানে আমি এই ভিডিওটা আসলে করতাম না, আমি মানে আম্মুর এই জিনিসগুলো দেখে অবাক হই যে মানে
আমি কখনো পারতাম না, একটা বড় একটা কাঠের দরজা আমার পায়ের উপরে পড়ছে, এত ভারী একটা দরজা, আমার পার অবস্থা এত করুন, আমি কিভাবে দাঁড়ায় 4 ঘন্টা ভিডিও করি, উনি 4টা ঘন্টা দাঁড়ায় ভিডিও করছে আমার। তো অনেকে এটা দেখার পরে আমাকে পরে, আমি যখন বের হয়েছি আমাকে বলছে যে এই তুমি কেমন মেয়ে, তোমার মা ব্যথা পায়, তুমি তোমার মাকে দিয়ে ভিডিও করাও, এটা করো সেটা করো। তো আমি তখন কিছু আর কথা বাড়াইনি, কারণ আমি বুঝাইতে পারবো না। এখন মানুষরা যদি আমাকে ভুল বুঝে, আমার তো আর কিছু করে না, আমি তো চাবো না যে আমার মাকে কষ্ট দিয়ে আমি ভিডিও করি। এত আমার কথা এই ভিডিওতে লাভ কি যেখানে আমার মা কষ্টে থাকবে? কিন্তু উনি আমাকে বলেও নাই, উনি যে ব্যথা পাইছে উনি আমাকে বলেও নাই যে উনি ব্যথা পাইছে। তো মার মন হচ্ছে এরকম। এখন মানুষরা যদি এটাকে অন্যভাবে নেয়, মানুষরা যদি এটাকে ভুল ভাবে, এখানে তো আমার আর কিছু বলার নাই, কারণ কোনো সন্তানই যাবে না তার মাকে কষ্ট দিতে। এখন আরেকটা কথা বলি, যাদের এই ভিডিও করা নিয়ে অনেক সমস্যা, যে কেন তাহলে ভিডিও করো, কেন হ্যান কেন তাহলে, শুনো, এটা হচ্ছে আমার একটা কাজ। এখন তোমরা বাইরে থেকে এত এই প্রফেশনে থাকো না, তো জানো না। এখন ধরতে গেলে এটা আমার কাজ হয়ে গেছে, আমার এটা ডেইলি করতেই হয়। আজকে আমার ভালো লাগুক খারাপ লাগুক, আমার তাও এই কাজগুলো করে যেতে হয়। তো তোমরা এত জ্ঞান না দিয়া, তোমরা পারলে আমার লাইফস্টাইল স্কিপ করো। যেমন অনেক সময় আমার আম্মু আমার আব্বুকে ভিডিও দেওয়ার জন্য ভিডিও করে, আবার অনেক সময় হচ্ছে ভিডিও অন না করে উনি ভিডিও করতে থাকে, চোখে কম দেখে, উনি বয়স হয়েছে, তো উনি আমার জন্য এগুলা করতেই থাকে। এই যে যেমন উনি ব্যথা পাইছে, উনি আমাকে বলেও না, কারণ উনি জানে আমার বললে আমি অস্থির হয়ে যাব, আমি ট্রেনিং করতে পারবো না। এই জন্য উনি এই ব্যথাটা নিজের মধ্যে রেখে উনি ভিডিও করে গেছে যে না, আমার মেয়ে যখন দিন শেষে ভিডিও দেখবে তখন আমার মেয়ে খুশি হবে যে মা তুমি সব ভিডিও করছো, মা তুমি আমার একটা ভ্লগ, একদিনের একটা ভিডিও যেটা আমি করতে পারতাম না, তুমি আমাকে এটা করে দিচ্ছ। উনি এই শান্তিটা, আমি যে শান্তিটা পাবো, উনি আমার এই শান্তির জন্য উনি হাজারো কষ্ট করে ভিডিও করছে। কিন্তু মানুষ এটা না দেখে ভাবে আমি আমার মাকে টর্চার করি, কিছু আর বলার নাই।